এসএসসি 26 উচ্চতর গণিতে সময়ের অভাবে তোমরা ঠিকমতো এমসিকিউ দাগা আসতে পারো না। এমন একটা ট্রিক্স বলবো এই ভিডিওতে, যেটার পর তুমি শুধু দাগানো না, তুমি আলটিমেটলি হচ্ছে যে সময় তোমার বেঁচে থাকবে, যে আমার ভাই 25টা দাগানো শেষ, এখনো হাতে 3-4-5 মিনিট করে হচ্ছে সময় আছে। এই ট্রিক্সটা কি, তাহলে কোন সেই ট্রিক্স, চলো আজকে আমরা দেখি। এবং এটা করতে পারলে তোমার এমসিকিউ একদম ফাটাফাটি একটা পরীক্ষা দিতে পারবা, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যাই হবে না। তো চলো, প্রথম জিনিসটা হচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রী আসলে ভুলটা কোথায় করে, আগে ভুলটা বুঝতে হবে। ভুলটা করে হচ্ছে সিরিয়ালি দাগাইতে যায়। ভাই আমার একটা 25টা এমসিকিউ দিছে, আমি তো একদম এক থেকে দাগানো শুরু করবো, 1 নম্বরটা দাগাবো, 2 নম্বরটা দাগাবো, 2 নম্বরটা না পারলে সেখানে আমি 2 মিনিট বসে থাকবো, একটু আশেপাশে দেখার চেষ্টা করব, একটু বসে বসে হচ্ছে যে গুতানো থাকবো, অথচ খেয়ালও থাকে না যে 3 নম্বরটা 4 নম্বরটা 5 নম্বরটা যে সহজ আসছে এটা আমরা বুঝিও না। সো তাইলে প্রথম যে ভুলটা তোমাকে অ্যাভয়েড করতে হবে যদি সময়ের মধ্যে সুন্দর করে দাগাইতে চাও, কোনো এমসিকিউ নিয়ে বসে থাকবা না। কি বলছি? কোনো এমসিকিউ নিয়ে বসে থাকবা না, ঠিক আছে? তুমি একটা পারো নাই মানে সাথে সাথে হচ্ছে স্কিপ করে পরেরটায় চলে যাবা। তোমার সিরিয়ালি যে দাগাইতে হবে এমন কি দুনিয়াতে কোনো কথা আছে? পরীক্ষা কি কোথাও লিখে দিছে যে তোমার সিরিয়ালি 25টা এমসিকিউ না দাগাইলে তোমার খাতা বাদ হয়ে যাবে? এরকম কোথাও লেখছে? লেখা নাই। তার মানে কোনো এমসিকিউ নিয়ে তুমি বসে থাকবা না। তাহলে কিভাবে হচ্ছে দাগাবা? প্রথমে আমি তোমাদের যেটা বলবো, পুরা প্রশ্নটা হচ্ছে একবার রিডিং দাও। 1 থেকে 25 পর্যন্ত পুরো প্রশ্নটা একবার রিডিং দাও। এই পুরো প্রশ্নটা একবার রিডিং দিতে যে তুমি দেখবা, সাপোজ এই 25টার মধ্যে দেখবা যে তোমার ধরো 13 বা 14টা তুমি প্রথমবার দেখেই বলতেছো আর এটা তো একদম সহজ, এগুলো করতে আমার 5 সেকেন্ডও লাগবে না। তাহলে এই যে প্রথমবার রিডিং দিয়ে পুরো প্রশ্নটা রিডিং দিতে দিয়ে এই যে 13-14টা এমসিকিউ তোমার চোখের দেখাতেই তুমি পারতেছো, অর্থাৎ চোখের দেখাতেই তুমি বুঝতেছো হ্যাঁ এটার অ্যান্সার এটা হবে, এটার অ্যান্সার এটা হবে, বা এটা জাস্ট ওই এক লাইন করলে এটার অ্যান্সার চলে আসবে, এইরকম কোশ্চেন যেটা তুমি একদম কনফিডেন্ট যে এটা আমার করতে সর্বোচ্চ লাগবে 5 থেকে 10 সেকেন্ড। তো প্রথম রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে পুরো প্রশ্নটা রিডিং দিয়ে এই 13-14টা কোশ্চেন দাগায় ফেলবা, এই 13-14টা কোশ্চেন দাগায় ফেলবা, ক্রিস্টাল ক্লিয়ার। আর অনেকেই দাগানোর সময় পেন্সিল ইউজ করো, যে ভাই আগে আমি প্রশ্নে দাগাবো তারপরে হচ্ছে আমি ওএমআরে তুলবো। এই ভুলটা করো না। এটা নিয়ে একটা বিখ্যাত জিনিস বলি। আমার একটা বন্ধু, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড স্কুলে, ও কি করছিল, ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ মানে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার দিন, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সময় ও এরকম করে হচ্ছে যে এমসিকিউ গুলো আগে হচ্ছে কোথায় প্রশ্নে দাগাইছে, পেন্সিল দিয়ে দাগাইছে, দেন চিন্তা করছে যে পরে তো আমি ওএমআরে তুলবই। কিন্তু যখন সে ওএমআরে তুলতে শুরু করছে তখনই ঘন্টা দিছে, টান দিয়ে নিয়ে গেছে, মাত্র 2টা এমসিকিউ দাগাইতে পারছে। অর্থাৎ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময় 120টা এমসিকিউ আসতো, আমি যদি জাস্ট বলি ও ম্যাথের মাত্র 2টা এমসিকিউ দাগাইতে পারছে, অথচ ওর সমস্ত প্রশ্নে কিন্তু মোটামুটি 20-22টা দাগায়া ফেলছে। তাইলে বুঝতেছো, তার মানে তুমি এত সময় পাবা না যে আগে তুমি অ্যান্সার বের করবা, সেটা আগে ভাই তুমি প্রশ্নে দাগাবা, তারপরে সেটা আস্তে ধীরে হচ্ছে ওই মারে তুলবা। টিচার তোমার এত সময় দিবে না, ঘন্টা দেওয়ার সাথে সাথে টিচার টান দিবে। টিচারের ঠেকা পড়ে নাই যে তোমার জন্য সে কি বলে আবেগ দেখায় তোমার এক্সট্রা সময় দিবে। এটা দিলে কিন্তু তার চাকরি চলে যেতে পারে, বুঝো, কারণ বোর্ডে কিন্তু এগুলা খুব কড়াকড়ি করে দেখে। তাহলে তুমি কি করবা, একটা প্রশ্নের উত্তর তুমি পারো মানে সেটা তোমার এমসিকিউতে দাগানো লাগবে। কোনো পেন্সিল দিয়ে ওইখানে আগে দাগাই এখানে পরে দাগাই না, একটা এমসিকিউ তুমি হচ্ছে দাগা পারবা মানে এটা তোমার এমসিকিউতে উঠে যাবে। 2টা এমসিকিউ পারবা, 2টা এমসিকিউ উঠে যাবে। 3টা এমসিকিউ পারবা, 3টা উঠে যাবে। এতে করে লাভটা হচ্ছে যদি কোনো কারণে ঘন্টাও দিয়ে দেয়, ধরো তোমার 22টা দাগানো হয়েছে, টিচার টান দিল তোমার 22টা এমসিকিউ দাগায় ফেলছো, 25-এর মধ্যে তুমি ভালো মার্কস পাবা। কিন্তু ওই পেন্সিল দিয়ে আগে হচ্ছে প্রশ্নে দাগাবা দেন আমি তুলবো, এই সময় কিন্তু পাবা না। সেই ভুলটাও কিন্তু করা যাবে না, ঠিক আছে? তাহলে এই যে ফার্স্ট রাউন্ডে তুমি যে 13 থেকে 14টা ফার্স্ট রাউন্ডে হচ্ছে তুমি প্রশ্নটা যেটা দেখেই অ্যান্সার মাথায় চলে আসছে, বা তুমি বুঝতেছো এটা এক লাইন করলেই চলে আসবে, তো এক লাইন করে ফেলো, করেই 13-14টা হচ্ছে দাগায় ফেলবে। এতে করে তোমার লাভটা কি হলো, 2টা অ্যাডভান্টেজ পাবা। প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে তোমার 25টা কোশ্চেন পড়া হয়ে গেল, এবং কোশ্চেনের মধ্যে কোনটা একটু বেশি কঠিন আসছে কোনটা একটু সহজ আসছে তোমার জন্য সেটাও বোঝা হয়ে গেল, প্লাস তোমার প্রথম রাউন্ডে একদম প্রেসার ছাড়াই 13-14টা কোশ্চেন দাগানো হয়ে গেছে। দেখা গেছে যে তোমার বন্ধু বা বান্ধবী হচ্ছে এখনো 5 নম্বর কোশ্চেন বা 8 নম্বর কোশ্চেনে পড়ে আছে, সে 8 নম্বরটা নিয়ে 2 মিনিট সময় নষ্ট করতেছে, ততক্ষণে তোমার 25টা কোশ্চেন পড়া শেষ, 13-14টা তোমার দাগানো শেষ। কারণ তুমি এখানে সেগুলাই দাগাইছো যেগুলো প্রথম দেখাতেই তুমি পারো, বা তুমি এক লাইন করলেই তুমি পারো, সেগুলাই তুমি দাগায় ফেলছো, ঠিক আছে? এতে 2টা লাভ। এবার আসো সেকেন্ড রাউন্ডে কি করবা। সেকেন্ড রাউন্ডে তুমি আবার আসবা, এখন তুমি যেগুলো দাগাও নাই, যেহেতু তোমার পুরো 25টা কোশ্চেন পড়া হয়ে গেছে, তোমার এখন আইডিয়া হয়ে গেছে যে কোন কোশ্চেন কেমন রকম, সেকেন্ড রাউন্ডে তুমি সেগুলাই দাগাবা যেগুলো তুমি ফার্স্ট রাউন্ডে স্কিপ করছিলা। ফার্স্ট রাউন্ডে স্কিপ করছিলা বলতে যে ভাইয়া এটা মনে হয় পারবো, তবে এটা একটু বড় ম্যাথ আসছে, এটা একটু করতে গেলে ভাই একটু সময় লাগবে, রাফ করতে হবে, একটু বড় 5-6 লাইনে রাফ করতে হবে, 5-6 লাইন করে করে ম্যাথটা করতে হবে। আমার কথাটা কি বুঝতেছো? যে সেকেন্ড রাউন্ডে তুমি যেগুলোকে ফেলে রাখছিলা প্রথমবারে, কারণ প্রথমবারে তুমি সেগুলাই দাগাইছো যেগুলো দেখেই অ্যান্সার মাথায় চলে আসছে,
অথবা 1-2 লাইন করলে অ্যান্সার চলে আসে, সেগুলো তুমি দাগায় ফেলছো। তো সেকেন্ড রাউন্ডে নিশ্চয়ই তুমি তাহলে সেগুলাকে বাদ দিয়ে রাখছো যেগুলো তোমার প্রথমবারে মনে হয়েছে যে এটা আমি পারবো, কিন্তু আমার 6-7 লাইন আগে রাফ করে করে করতে হবে, দেন সেগুলো দাগায় ফেলো সেকেন্ড রাউন্ডে। ঠিক আছে, এরকম ধরো তোমার কোশ্চেন থাকবে হচ্ছে 6-7টা। ঠিক আছে, তাহলে এরকম 6-7টা কোশ্চেন দেখবে সেকেন্ড রাউন্ডে 6-7 লাইন করে করা লাগতেছে, তুমি দ্রুত করে ফেলো। এতে করে তোমার লাভটা কি হলো আমি তোমারে বলি। ফার্স্ট রাউন্ডে তুমি শুধু পারা জিনিসগুলো দাগাইছো যে দেখেই তোমার মাথায় অ্যান্সার চলে আসে, 1-2 লাইন করতে হয়, এগুলা করতে তোমার সময় লাগবে না। এই 13-14টা করতে সর্বোচ্চ তোমার লাগবে হচ্ছে 10 মিনিট, সর্বোচ্চ লাগবে 10 মিনিট। ঠিক আছে, কারণ তুমি এগুলা দেখেই অ্যান্সার মাথায় চলে আসে, বা তুমি 1-2 লাইন করা লাগছে সর্বোচ্চ হইলে, সো এগুলা করতে তোমার লাগবে মাত্র 10 মিনিট। ঠিক আছে, তারপরে সেকেন্ড রাউন্ডে এই 6-7টা করতে তোমার সর্বোচ্চ হচ্ছে প্রত্যেকটা 1 মিনিট করে লাগবে। ঠিক আছে, ধরলাম এই 6টা করতে তোমার লাগবে হচ্ছে তোমার ধরলাম 7-8-9 মিনিট, ধরলাম 8-9 মিনিট বা 8-9 মিনিট লাগলো। তাও দেখো তো তোমার হাতে মাত্র 18-19 মিনিট, আরো সময় বাদ আছে না, আরো সময় বাকি আছে না? তাহলে সেই বাকি সময় দেখো তো তোমার কয়টা দাগানো হয়ে গেছে, 21টা দাগানো হয়ে গেছে, 20-21টা দাগানো হয়ে গেছে, আর 4-5টা। সেই 4-5টা কি থার্ড রাউন্ডে দাগাবা। থার্ড রাউন্ডে 4-5টা কোনটা দাগাবা, যেগুলো হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল, যেটা তোমার মনে হচ্ছে যে ভাই আমি হয় বা পারবো না, কোনোভাবেই পারতেছি না, অথবা এগুলা পারলেও ভাই অনেক বড় ম্যাথ, এটা অনেক বিশাল ম্যাথ দিয়ে দিছে, অর্থাৎ সৃজনশীলের মতো মনে করো বড় বড় ম্যাথ দিয়ে দিছে, কথার কথা। এগুলো হচ্ছে তুমি থার্ড রাউন্ডে দাগাবা। এই থার্ড রাউন্ডে হইতে পারে যে এখন আর 3-4টার মধ্যে হইতে পারে তুমি 2-3টা তুমি পারতেছো না। ঠিক আছে, এখন সত্যি কথাই আমি অনেস্টলি বলি, বোর্ড পরীক্ষা আমরা সবাই টুকটাক হেল্প নিছি, মিথ্যা কেন তোমাদেরকে বলবো। আমি নিজে হচ্ছে স্কুলে ফার্স্ট বয় ছিলাম, ঠিক আছে, বাট স্টিল আমি কি নিজে 100-তে 100 কি বোর্ড পরীক্ষায় কি নিজে পারছি? হয়তো 100-তে 90-95 নিজে পারছি, 2-3 তো এদিক সেদিক একটু আমরাও দেখছি, এটা খুবই নর্মাল। 1-2টা এমসিকিউ হঠাৎ করে মাথায় আসতেছে না, হঠাৎ করে ভুলে গেছি, বুঝছো? তাহলে থার্ড রাউন্ডে কি করবা? থার্ড রাউন্ডে হচ্ছে যেগুলো একদম বড় ম্যাথ, তোমার হাতে আরো 5-7 মিনিট সময় আছে, কারণ তোমার মাত্র 18-19 মিনিট চলে গেছে, আরো সময় আছে হাতে। তুমি থার্ড রাউন্ডে এখন এই বড় ম্যাথগুলা করবা। এখন দেখবা তোমার ব্রেন অটোমেটিক এখানে ভালো কাজ করবে। কেন কাজ করবে? কারণ তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিচ্ছে, আরে তোর তো 20-21টা দাগানো শেষ, সময় আছে, রিল্যাক্স। তোমার ব্রেন তখন তোমারে বলবে রিল্যাক্স, এত টেনশন নিচ্ছস কেন, তোর তো 20-21টা দাগানো শেষ, মাত্র 18-19 মিনিট সময় গেছে, আরো সময় আছে, মাত্র দাগাইতে হবে আর 3-4টা। সো ব্রেন অটোমেটিক তোমাকে সিগন্যাল দিবে রিল্যাক্স। তো দেখবা তখন ব্রেন এর জন্য ভালো কাজ করে, ব্রেইনও তখন রিল্যাক্সে থাকবে যে আর মাত্র দাগাইতে হবে, 3-4টা সময় আছে, আরো অনেক ভালো সময় আছে। সো দেখবা ব্রেইন তোমাকে রিল্যাক্স করবে, তোমার ব্রেইনও দেখবা যে তখন বেটার কাজ করবে, এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত আর কি। ঠিক আছে, তো আমি একজন ডাক্তার, সো বুঝতেই পারতেছ আমি তোমার অবৈজ্ঞানিক কোনো কিছু বলবো না। তো তখন দেখা যাবে তোমার ব্রেইন ভালো কাজ করবে, প্রথমে যেটা মনে হয়েছিল একদমই পারবা না, দেখবা সেটাও তোমার মাথা খুলে গেছে, 2-1টা পেরে গেছো, আর 2-1টা আশেপাশে থেকে তো এদিক সেদিক করাই যায়। আর লাস্ট মোমেন্টে এগুলা করলে যদি কোনো কারণে সবচেয়ে কপাল খারাপ হয়ে যদি টিচার খাতা নিয়েও যায় শেষ মোমেন্টেই, তুমি দেখতেছো কেন, তাও দেখা যাবে তোমার 22-23টা দাগানো শেষ, তুমি ঠিকই ভালো মার্কস তুলতে পারবা। কিন্তু তোমরা যে ভুলটা করো, তাহলে বুঝতে পারছো তোমরা কোথায় করো? তোমরা এমসিকিউ নিয়ে বসে থাকো, একটা এমসিকিউ দেখবা মিলতেছে না, বাদ, ওটা নিয়ে আর চিন্তাও করবো না, সেকেন্ড থটও দেওয়ার কোনো সুযোগ নাই, পরেরটায় চলে যাবা। ওইটা না পারলে বাদ, টেনশন করার কিছু নাই। আমি তোমারে বলি, আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমি তো লাইফে অনেক পরীক্ষা দিছি, এখন হচ্ছে বিসিএস দিচ্ছি, ডাক্তার হয়ে গেছে, অনেক কিছুই দিছি লাইফে। আমি এরকম মানুষ, বুঝছো, আমি যদি কখনো দেখি যে একটা এমসিকিউ এর প্রথম 5টা দেখা মনে হয়েছে কিছুই পারি না, বা জীবনও দেখি নাই, কোনো সমস্যা নাই, মাথায় আমি সবসময় চিন্তা করি রিল্যাক্স রাহাত, রিল্যাক্স, পরের গুলা তুই সব পারবি, এবং দেখা গেছে আসলে আমি পরের গুলা পারতেছি। এমসিকিউ কিন্তু এরকম। কিন্তু যদি তুমি নিজেকে এইভাবে বুঝাও প্রথম 5টা পারতেছি না, হাই হাই আমি তো আজকে ফেল, দেখবা যে তোমার সেটে সবচেয়ে সহজ কোশ্চেন হয়তো 6 নম্বর থেকে শুরু হয়েছে, 6 থেকে 25 পর্যন্ত একদম সহজ, হয়তো প্রথম 5টা একটু কঠিন আসছে। আমার কথাটা কি বুঝছো? এরকম কিন্তু হয়, সেট উল্টাপাল্টা থাকে, ক সেট গ সেট এরকম থাকে না, তো হইতে পারে এরকম উল্টাপাল্টা করতে যে তোমার সেটে হচ্ছে প্রথম 5টা কোশ্চেনই সবচেয়ে কঠিন ছিল, পরের গুলো একদম সহজ। আমার সাথে জীবনে এরকম বহুবার হয়েছে যে প্রথম কয়েকটা কোশ্চেনই দেখছি উল্টা কঠিন, পরের গুলো দেখে একদম সহজ, পানির থেকেও সহজ। এই জন্য ঘাবড়ানো যাবে না, অলওয়েজ মাথা ঠান্ডা রেখে নিজেকে এটা বুঝ দিবা যে প্রথম 5টা পারি নাই তো কি হয়েছে, পরের গুলো দেখা যাবে ঠিকই পারবো আমি, এবং আসলেই তুমি ঠিকই পারবা। প্রশ্ন তো আর একদম আসমান থেকে করবে না, বই ভিত্তিক প্রশ্নই তো করবে, সো তুমি পারবা। সো এই জন্য এটা একটা ফ্যাক্ট, নিজেকে টেনশন দেওয়া যাবে না। আর দেখবা যে এরকম মাথা ঠান্ডা রেখে তুমি যে কোনো প্রশ্ন নিয়ে তুমি বসে থাকো নাই, কোনো এমসিকিউ নিয়ে তুমি বসে থাকো না, একটা জিনিস পারো নাই মানে সাথে সাথে তুমি পরের কোশ্চেনে চলে গেছো, ওইটা পারো নাই সাথে সাথে তুমি পরের কোশ্চেনে চলে গেছো। 1 সেকেন্ড এখানে সময় নষ্ট না করলে কি হবে, তুমি সুন্দর করে হচ্ছে থার্ড রাউন্ড পর্যন্ত তুমি দাগাইতে পারবা। তোমার বন্ধু বা বান্ধবী দেখবা যে ও প্রথম রাউন্ড দাগাইতে খাতা নিয়ে গেছে, কারণ ওই যে ও 3 নম্বরটা পারে না, সেটাতে 3 মিনিট সময় নষ্ট করছে, 7 নম্বরটা পারে না, সেখানে আরো 3 মিনিট সময় নষ্ট করছে, 12 নম্বরটা পারে না, সেখানে আরো 4 মিনিট সময় নষ্ট করে দেখে যে হাতে আর মনে করো কথার কথা সময় আছে আর মাত্র 4-5 মিনিট, ওর দাগাইতে হবে মনে করো আরো 13-14টা বাকি। এই তো তখন ওর মাথা গেছে গরম হয়ে, মাথা গরম হয়ে গেছে, হাই 13-14টা বাকি, তুই মাত্র মাত্র 4 মিনিট আছে, তখন ওর ব্রেন আরো কাজ করবে না,
ওই যে টেনশনে পড়ে গেছে, ব্রেন আরো কাজ করে না, এরকম পরিস্থিতিতে আমাদের ব্রেন আরো কাজ করে না, দেখবো সব গুবলেট পাকায়া ও আলটিমেটলি হচ্ছে খুব বাজে অবস্থা, খাতা টান দিছো ওরা 7-8টা দাগানোই বাকি ছিল। আর তুমি কি করছো, তুমিও ধরো তোমার বন্ধু বা বান্ধবীর মতো 3 নম্বরটা পারো নাই, রিল্যাক্স, বাদ, একটাও সময় নষ্ট করার দরকার নাই, তুমি প্রশ্ন দেখেই বুঝছো এটা তুমি পারবা না বা এটা পারলে অনেক সময় লাগবে, স্কিপ। 4 নম্বরটা প্রশ্ন দেখেই বুঝতেছো যে হ্যাঁ এটা আমি পারবো, তাহলে ফার্স্ট রাউন্ডের দাগাবা। 5 নম্বরটা প্রশ্ন দেখেই আমি পারতেছি, দাগায় ফেলবা। এরকম করে দেখা গেলে 7 নম্বরটা তোমার বন্ধু বা বান্ধবীর মতো সেম অবস্থা, তুমি প্রশ্ন দেখেই বুঝছো যে এটা আমি পারবো না, পারলেও ভাই অনেক সময় লাগবে, বাদ দাও, এটা পরের চিন্তা করবা। ব্যাস, এরকম করে তুমি তাহলে ফার্স্ট রাউন্ডে দেখবা যে মাত্র 10-12 মিনিটে 25টা কোশ্চেনও পড়া শেষ, 13-14টা তোমার দাগানো শেষ, সহজ 13-14টা কোশ্চেন তোমার দাগানো শেষ। এরপরে সেকেন্ড রাউন্ডে হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ডের যে কোশ্চেনগুলো, মিডিয়াম যে তুমি পারবা বাট একটু সময় দিতে হবে, সেগুলো তুমি দাগায় ফেলবা। দেন থার্ড রাউন্ড যে একদম তোমার প্রথমে যেটা মনে হয়েছে একদমই পারবা না, তোমার বন্ধু যেগুলো নিয়ে সময় নষ্ট করে ধরা খায় বসে আছে, সেগুলো তুমি থার্ড রাউন্ডে যে দাগাবা রিল্যাক্সে। আর ততক্ষণে দেখবা আশেপাশে 2-1 পারবে, তাদের কাছ থেকে হেল্প নিতে পারো। আর দেখবা তোমার ব্রেন এমনি তখন মাথায় কাজ করবে, যে বলছি রিল্যাক্স হয়ে যাবে ব্রেনটা, যে আমার আর মাত্র 3-4টাই তো দাগানো বাকি, সময় আছে হাতে 7-8 মিনিট, কথার কথা, ঠিক আছে, তো আমি আরামসে তো এগুলো দাগায় ফেলতেই পারবো, বুঝছো, এইভাবে করে দাগাবা। আর অনেকের দাগাইতে যে সিরিয়াল ভুল হয়, যে ভাই আমি 10 নম্বরের এমসিকিউর উত্তরটা আমি 11 নম্বরে যে দাগায় ফেলছি, 11 নম্বরটা 12 নম্বরে দাগাইছি, 12টা 13, 13টা 14, এরকম করে আমি খেয়ালও করি নাই, ভাই আমার টানা 7-8টা সিরিয়াল ভুল হয়ে গেছে। এই ভুল যাতে না হয়, এটা দূর করার জন্য কি করবা, আমি যেটা করতাম সারা জীবন এমসিকিউ বা এখনো যেটা করি, আমি হচ্ছে আঙ্গুল দিয়ে দিয়ে হচ্ছে দাগাই, বাম হাতটাকে ব্যবহার করি। ধরো এটা হচ্ছে তোমার, ধরো 14 নম্বর, এটা হচ্ছে ওএমআর, মনে করো আমার ওএমআর, এই যে ক খ গ ঘ, এরকম করে আমি ধরো 14 নম্বরটা দাগাবো, তাহলে দাগানোর সময় আমি প্রশ্নের নম্বরের দিকে তাকাই, দাগানোর সময় প্রশ্নের নম্বরের দিকে তাকাই, যেটা কত নম্বর, 14 নম্বর, ঠিক আছে। তারপরে যে আমি একটা আঙ্গুল দিই, এই যে ঠিক 14 নিচে, আমার ওএমআর এর ঠিক 14 নিচে একটা আঙ্গুল দিয়ে সেই বরাবর যে এনশিওর হই যে হ্যাঁ এটা 14, দেন ধরো 14 এর অ্যান্সার গ, এই তো দাগায় ফেললাম, বুঝছো আমার কথা। এরকম করে আঙ্গুল দিয়ে দিয়ে যদি তুমি ইনশিওর করে করে দাগাও, তাইলেই ই হয়ে যাবে। ধরো তুমি এরপরে 19 নম্বরটা দাগাচ্ছ, তাইলে প্রশ্নে দেখবা কত নম্বর, দাগানোর সময় অলওয়েজ কোশ্চেন নম্বরটা দেখবা 19, আর ওএমআর এ মনে করে এই যে 19, তাইলে কি করবা, এই যে দাগানোর সময় একটা বাম হাতের আঙ্গুল দিয়ে এই বরাবর যে হ্যাঁ 19, ধরো 19 এর অ্যান্সার হচ্ছে ঘ, এই তো ঘ 19, ঠিক আছে, এই তো, তাইলে আর কখনো সিরিয়াল ভুল হবে না, এটা একটু খেয়াল রাখবা, তাইলেই হবে। তাইলে যেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো হচ্ছে তোমাকে বললাম, যে আলটিমেটলি কি করবা, ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড, এই 3টা রাউন্ডে হচ্ছে তুমি দাগাবা, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে অক্ষরে অক্ষরে যদি পালন করো, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবা, বুঝতে পারতেছো, এই হচ্ছে ব্যাপার। আর আমি ডাক্তার রাহাত, ঢাকা মেডিকেল কলেজ থেকে হচ্ছে এমবিবিএস কমপ্লিট করছি, এক্স নটরডেম কলেজ। তো আমি যেই টেকনিকটা বললাম বা যেই ট্রিক্স গুলো হচ্ছে বললাম, এগুলো আমি নিজে অ্যাপ্লাই করছি, আমি বোর্ডে হচ্ছে আল্লাহ রহমতে হচ্ছে বৃত্তি পাইছি ঢাকা বোর্ডে এসএসসি তে, তো বুঝতেই পারতেছো এগুলো একদম টপার যারা, তারা হচ্ছে এই মেথড গুলো ফলো করে। তো তোমাদেরকে আমি বলে দিলাম অক্ষরে অক্ষরে পালন করো। আর অবশ্যই আমাদের ডিএস ডাইনামিক স্কুল এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক এই নাম দিয়ে সার্চ দিবা, ফেসবুকে এই নাম দিয়ে সার্চ দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবা, ইউটিউবে এই নাম দিয়ে সার্চ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তুমি এসএসসি 26, 27, 28 বা যেই ব্যাচে হও না কেন তোমার কাজে লাগবে। তারপরে হচ্ছে তুমি যদি এটা ইনস্টাগ্রাম থেকে দেখো সাবস্ক্রাইব করে রাখবা, টিকটক থেকে যদি দেখো সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে, বুঝতে পারতেছো। আর আমাদেরকে মেসেজ দিতে চাইলে ফেসবুক পেজে মেসেজ দিও, পেজে মেসেজ দেওয়া যায়, তো ফেসবুক পেজে তুমি এটা খুঁজে বের করে এই পেজে আমাদেরকে মেসেজ দিলে আমরা নিজেরা সরাসরি তোমাদের উত্তর দেব। এখানে হচ্ছে বুয়েট, ঢাকা মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির দেশেরা টিচাররা হচ্ছে তোমাকে পড়াচ্ছি ডিএস ডাইনামিক স্কুলে। সো দেখা হবে ডিএস ডাইনামিক স্কুলে। আর অবশ্যই হচ্ছে যে যেই জিনিসটা বললাম এটা অবশ্যই অক্ষর অক্ষরে পালন করো, দেখো তুমি উচ্চতর গণিতের টাইম ম্যানেজমেন্ট তোমার দুর্দান্ত হবে, তুমি সময়ের আগেই দেখবা তোমার দাগানো শেষ, তুমি বসে আসো আর তোমার আশেপাশে বন্ধু বান্ধব দেখবা অবস্থা খারাপ করে বসে আছে, ঠিক আছে। সো এই টেকনিকটা চাইলে তোমার সবচেয়ে কাছের যারা বন্ধু বান্ধব তাদের সাথে একটু শেয়ার করো, যাতে সবাই মিলে আশেপাশে এ প্লাস পাইলে আনন্দটা আরো বহুগুণ বেড়ে যায়। নিজে একা এ প্লাস পাইলে ভালো লাগে, আর সবাই মিলে এ প্লাস পাইলে বোর্ড পরীক্ষাতে আরো বেশি ভালো লাগে, ঠিক আছে। তো একটু শেয়ার করে ফেলো, ধন্যবাদ সবাইকে। আর সামনে কোন কোন টেকনিক বা কোন কোন হচ্ছে তুমি ট্রিক্স জানতে চাও আমাদেরকে হচ্ছে কমেন্টে জানাও।